Hi everyone, I am Engineer Chondi Pal. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Pal. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজা গেছে। নাও ফোকাসে একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি স্টাইল ক্যাপিটাল লিমিটেড এটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে, এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি স্টাইল ক্যাপিটাল এটা পিক করছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে সর্বশেষ দেখা যাচ্ছে ইন্ডেক্স আজকে পজিটিভ হয়েছে। 7 পয়েন্ট পজিটিভ হওয়ার বৃদ্ধি পেয়ে ইন্ডেক্স হয়েছে ৫,১৪৩.১ ডিএসসিতে টাকার অঙ্কে ৩৫৯.৭৭ কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজেকশন হতে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমেই গেছে। হিস্টোগ্রামের জিরো লাইনের নিচে নেগেটিভ অর্থাৎ রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 কাছাকাছি আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 119টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 200টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, 80টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে গ্রামীণ ফোন ইন্ডেক্সকে 2.14 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে মিডল্যান্ড ব্যাংক, ইসলামিক ব্যাংক, আলারা ব্যাংক, খান ব্রাদার্স পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ইনভেশন, শাহজালাল ইসলামিক ব্যাংক, উত্তরা ব্যাংক, আফতাব অটোজেনিক্স, সিল। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 2.96 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে আছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, রেনেটা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, স্কোয়ার ফার্মা, পাওয়ার গ্রিড, বিকন ফার্মা, এমজেএলবিডি। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড পর্ষদ সভা তারিখ ঘোষণা করেছে। আগামী 30শে নভেম্বর পর্ষদ সভা করবে। এই জন্য আলোচিত সভায় 30শে সেপ্টেম্বর 2024 তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক জুলাই হইতে সেপ্টেম্বর 2024 অনেকটি তাত্ত্বিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সানস লিমিটেড 30শে জুন 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরে যেন কোম্পানির শেয়ার হোল্ডারদের 1.5% নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 68 পয়সা। আগের বছর একই সময় লোকসান হয়েছিল 75 পয়সা। আলোচনার সময় কোম্পানির শেয়ার প্রতি এনএবিপিএস নগদ শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে 17 টাকা 99 পয়সা। আগামী 31শে ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা করবে, এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 15ই ডিসেম্বর। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস লিমিটেড গত 30শে জুন 2024 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানি সাধারণ শেয়ার হোল্ডারদের 4.8% নগদ লভ্যাংশ দেবে। 4.8% নগদ লভ্যাংশ দেবে। সর্বশেষ হিসাব বছর কোম্পানি শেয়ার প্রতি
ইপিএস হয়েছে 1 টাকা 15 পয়সা। আগের বছর একই সময় যা ছিল 1 টাকা 13 পয়সা, অর্থাৎ অগ্নি সিস্টেমস লিমিটেড এর ইপিএস বৃদ্ধি পেয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএবিপিএস হয়েছে 16 টাকা 62 পয়সা। আগামী 31 ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানি সাধারণ সভা এজিএম করবে। এই জন্য এই হোল্ডার নির্ধারণ করেছে 17 ডিসেম্বর। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত স্টাইল ক্যাপিটাল লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টাইল ক্যাপিটাল লিমিটেডের ট্রেডিং কোড হলো স্টাইল ক্যাপিটাল। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 48 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে স্টাইল ক্যাপিটাল সর্বনিম্ন দর ছিল 35 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে স্টাইল ক্যাপিটাল সর্বোচ্চ দর উঠেছিল 88 টাকা। এই কোম্পানিটি দেখা যাচ্ছে টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 13.885 কোটি টাকা, রিজার্ভ রয়েছে কোম্পানিটি 2.89 কোটি টাকা। এয়ার ইন্ট হল 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 20 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলে 1,38,84,750টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারী। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.03। পাইজানি রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 26 নভেম্বর 2024 ডিএসির ওয়েবসাইটে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এই কোম্পানিটি ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হয়েছিল 7.74, 20 সালে 0.53, 21 সালে -0.93, 22 সালেও -5.11 এবং 2023 সালেও ইপিএস হয়েছে -4.87। অর্থাৎ স্টাইল ক্যাপিটাল কোম্পানিটি দেখা যাচ্ছে 19 সালে পজিটিভ ছিল, কিন্তু এরপর 23 সালে 21, 22, 23 পরপর কয়েক বছরই ইপিএস মাইনাস চলে গেছে। এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 66.07, 20 সালে ছিল 26.96, 21 সালে ছিল 22.18 এবং 22 সালে 17.07। 2023 সালে এনএবি পার শেয়ার হয়েছে 12.08। স্টাইল ক্যাপিটাল কোম্পানিটি দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে এনএবি পার শেয়ারের গ্রোথ অনেকটাই কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 3.91 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে -6.75 কোটি টাকা। এই কোম্পানিটা হলো লো পেইড আপের কোম্পানি, তারপরও দেখা যাচ্ছে পারফরমেন্স মোটেও ভালো না। ইপিএস মাইনাস, এনএবি পার শেয়ারও 19 সালের তুলনায় 2023 সালে কমে গেছে। প্রফিট মাইনাস, ডিভিডেন্ড ইল্ড 2023 সালে 0.1। লিস্টিং এর এই কোম্পানিটি শেয়ার বাজারে 1983 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 38.81% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 1.35% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 59.84% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 62.28%। সেই সঙ্গে দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 5.69%, কিন্তু ডাইরেক্ট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 32.03%। অর্থাৎ এই কোম্পানিটি এটাও একটা খারাপই লক্ষণ, নেগেটিভ বলতে গেলে নেগেটিভ, যেহেতু ডাইরেক্ট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে যাচ্ছে, অর্থাৎ পুরো কোম্পানি শেয়ারটা ছাড়ে দিচ্ছে ইনস্টিটিউশন আর পাবলিকের ঘাড়ে। তারা খালি ডাইরেক্ট শেয়ার ছাড়িয়ে দিয়ে খবরদারি করতেছে, সম্পূর্ণটাই দেখা যাচ্ছে এটা খুব খুব খারাপ লক্ষণ এই কোম্পানির, এটা নেগেটিভ। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 75.723 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 65.796 কোটি টাকা। অর্থাৎ লোনও দেখা যাচ্ছে অনেক বেশি, অথচ এই কোম্পানিটির রিজার্ভ মাত্র 2.89 কোটি টাকা, অথচ লোন অনেক বেশি, এজন্য ইন্টারেস্টও দিতে হবে এই কোম্পানির। এই কোম্পানিটির এখন টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রানজেকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরের দিকে উঠে যাচ্ছে ধায় ধায় করে।
হিস্টোগ্রাম জুয়েলানির উপরে আরও গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40-র উপরে চলে গেছে ঊর্ধ্বমুখীভাবে। বর্তমানে স্টাইল ক্যাপ কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রাইস এরকম শেয়ার দেওয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, must share YouTube channel Stock Investor CK Pal. Again, thanks for watching this video.